সিরাজগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি নবগঠিত কমিটি গঠন হয়েছে, যেখানে কেন্দ্রীয় কমিটি এটাকে অনুমোদন দিয়েছে। এই কমিটির প্রেক্ষিতে গতকালকে আমরা দেখেছি একটি দল বা আমাদেরই সহযোদ্ধা ভাইরা তারা একটি অভিযোগ উপস্থাপন করেছে, সেটি হচ্ছে এই কমিটির একটি পর্যালোচনা ছাড়া কমিটি গঠন করা হয়েছে। তবে আমি মুন্তাসির মেহেদী বলতে চাই, এই কমিটি তাদের সাথে বারংবার আলোচনা করা হয়েছে, তারা সহযোগিতা করতে চায় নাই। তারা বলেছে যে না, দরকার বললে আমরা সিরাজগঞ্জে কোনো কমিটি চাই না। তবে আমরা বলতে চাই, এই আহতদের নিয়ে যারা আমরা কাজ করেছি তারা জানি কমিটি ব্যতীত কাজ করা কতটা কঠিন। আমরা জানি এই কমিটি ব্যতীত চলা কতটা কঠিন। আমরা জানি যে রক্তের উপর দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মানের জায়গায় এসে দাঁড়িয়েছে। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের সিরাজগঞ্জকে আসলে কই নিয়ে যেতে পারে। যেভাবে আমরা 4ই আগস্ট গোটা বাংলাদেশকে দেখিয়ে দিয়েছিলাম যে সিরাজগঞ্জবাসী ঐক্যবদ্ধ, সিরাজগঞ্জবাসী ভ্রাতৃত্ব বন্ধন নিয়ে একটি সামাজিক সংগঠন এবং রাজনৈতিকে পাল্টে দিতে পারে, বাংলাদেশের ইতিহাসকে পাল্টে দিতে পারে। তার ধারা অব্যাহত রাখার জন্য সিরাজগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি, কেন্দ্রীয় কমিটি তারা মনে করেছে এই নেতৃত্ব দ্বারা যোগ্য নেতৃত্ব উঠে আসা সম্ভব, তাই এই কমিটি গঠন করা হয়েছে। এবং তাদের গঠনতন্ত্রে বলা আছে যে 6 মাস অনুমোদন কমিটি থাকবে। 6 মাসের পরে আমাদের পূর্বের কমিটি 9 মাস হয়ে গিয়েছিল, তাই গঠনতন্ত্র অনুসারে সেই কমিটি অলরেডি বিলুপ্ত হয়েছে আরো 3 মাস আগে। আমরা বলতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে যে এই কমিটি আসলে পকেট কমিটি বা মাশরাফি সরকার, যিনি আমাদের রাজশাহীর কৃতি সন্তান এবং 9 দফার ঘোষক, তার নামে যে কথা বলা হয়েছে যে কত টাকা দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে, আমরা বলতে চাই চাঁদাবাজ বাইন সরকার গত বছর যত টাকার বিনিময়ে এই কমিটি গঠন করেছিল, মাশরাফি সরকার ঠিক এইভাবে এই 15 জন শহীদ ভাই রক্তের বিনিময়ে এই কমিটি গঠন করেছে। এই কমিটি গঠন করা হয়েছে প্রত্যেকটি আহত যোদ্ধাদের মাধ্যমে, এবং আমরা আহত যোদ্ধা আজকে আমরা উপস্থিত হয়েছি কোনো 18 জন নয়। এই আহত যোদ্ধা আমরা তাদেরকে বলতে চাই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটিকে প্রশ্নবিদ্ধ করতে চায়, যারা সিরাজগঞ্জ শাখাকে প্রশ্নবিদ্ধ করতে চায়, আমরা আহতরা তাদের এই লাল কার্ড দেখিয়ে বলতে চাই লাভ হবে না। আমরা বলতে চাই, তারা নাকি বলেছে 50 জনের তারা পদত্যাগ চেয়েছে, সে 50 জনের নাম বারবার চেয়েও আমরা পাইনি। আমরা বলতে চাই, তারা যদি 50 জন পদত্যাগ করতে চায়, আমরা 50টি শিক্ষা প্রতিষ্ঠানের 5000 ছাত্র জনতার স্বাক্ষর নিয়ে সেন্টারে জমা দিয়ে আমরা 50 জনের বদলে 50টি শিক্ষা প্রতিষ্ঠানের 5000 ছাত্র শিক্ষার্থীর সিগনেচার নিয়ে আমরা সেন্ট্রালে জমা দিব। এই কমিটি ত্যাগীদের কমিটি, এই কমিটিতে যথাযথ মূল্যায়ন হয়েছে তা প্রত্যেকটি নিউজ মিডিয়ার কমেন্টস পড়লেই আমরা দেখতে পাই ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, এই ধরনের অপপ্রচার আমরা না চালাই, আমরা ভ্রাতৃত্ব বন্ধনে আগাতে চাই, আমরা ঘৃণা নয়, আমরা ভালোবাসা দিয়ে রাজপথে সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই। যারা পদত্যাগ করতে চেয়েছেন তাদেরকে তাদের সিদ্ধান্তে স্বাগত জানাই, তাদের প্রতি আমাদের উদাত্ত ভালোবাসা সবসময় ছিল, সবসময় থাকবে। এবং যারা পদবঞ্চিত হয়ে আমাদের এই কমিটিতে আসতে চান তাদের প্রতি প্রাণ ঢালা শুভেচ্ছা নিয়ে আমরা জানাতে চাই, আমরা আপনাদের জন্য অধীর আগ্রহে বসে আছি। এই আহত জনতা, ছাত্র জনতা, সুশীল সমাজ, আমরা আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা আপনাদেরকে পাশে চাই ইনশাআল্লাহ। শান্তি প্রতিষ্ঠান করতে হয় তাহলে শক্তির প্রয়োগ করতে হবে, আমরা ইনশাআল্লাহ শক্তির প্রয়োগ করব। আর আমরা কিন্তু খালি হাতে নামবো না, যদি এবার শক্তির প্রয়োগ করি ইনশাআল্লাহ আমরা অন্যায়ের বিচার করবই, যে কোনো মূল্যে হোক। আমরা কাজ করেছি, আমরা কাজ করব, আমরা আগামীতেও কাজ করব। আমাদের হাজার হাজার ভাই আছে পিছে, হাজার হাজার আহত যোদ্ধা ভাই আছে, রক্ত কখনোই বৃথা যাবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি কখনোই বিলুপ্ত করা হবে না। এই সিরাজগঞ্জ সর্বপ্রথম স্বাধীন জেলা, সিরাজগঞ্জ জেলা 4 তারিখে আমরা স্বাধীন করেছি আমাদের জেলা। আমাদের কথায় গর্জন থাকবে, আমাদের রক্ত গরম থাকবে। যে দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপসের নেত্রী বেগম খালেদা জিয়া, মৌলানা দেলাওয়ার হোসেন সাঈদীকে নিয়ে বিতর্ক হয়, সে দেশে একটি ভালো মানুষদের ভালো সংগঠনের বিতর্ক হবে। আমরা বিতর্কের জবাব আমরা আগামী 5 দিন রাজপথে দিয়েছি। বাংলাদেশের মাটিতে সিরাজগঞ্জ জেলায় সর্বোচ্চ কর্মী নিয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের সর্বোচ্চ ত্যাগী নেতা কর্মীদের নিয়ে আমরা সবচেয়ে বড় মিছিল করেছি। যা আগামীতে কোন জেলায় এই
শ্রমিক ছাত্র আন্দোলনের পক্ষ থেকে হয় নাই হয় নাই হয় নাই। বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র, যেটা বিগত কমিটিতে আসার কথা ছিল, তারা কিসের বিনিময়ে আমাদেরকে সেই কমিটি থেকে বাদ দিয়েছিল আমরা ঠিক জানি না। আমাদের পদগুলা নিয়ে নেওয়া হয়েছিল। তো আমার মেইন কথা এখন থাকবে, তারা ওই সময় তারা একটা মেয়েকে নিয়ে যে আন্দোলন সকল জায়গায় যায়, আন্দোলন কি শুধু একটা মেয়ে করেছিল? না, আন্দোলন কি শুধু এক জায়গা থেকে করা হয়েছিল? না, সিরাজগঞ্জ জেলার প্রত্যেকটা জায়গা থেকে নিজ নিজ নেতৃত্বের মাধ্যমে প্রত্যেকটা জায়গা থেকে আন্দোলন করা হয়েছিল। তো তারা নিজেরা নিজেদের মতো করে কমিটি গঠন করে আগামীতে যে কমিটি দেওয়া হয়েছিল সেটা কি আদৌ ঠিক ছিল? আমরা রক্ত দিচ্ছি, তারা নেতৃত্ব দিচ্ছে, আমরা রক্ত দিচ্ছি। এই স্পষ্ট ভাষায় বলে দিই, আপনারা বিগত 9 মাসে একটা আহত নিয়ে কি কাজ করছে, কি করেন নাই, তার লিস্ট আপনি দিতে পারবেন। কোন আহতকে আপনি ছিলেন ঢাকা থেকে ফোন দিয়ে? এখনো হচ্ছে পিজি হসপিটালে এক আহত ভাই আছে। কালকে শরীফ ভাই বলে যে ভাই আমি তো পিজি হসপিটালে আছি, আমার ট্রিটমেন্টের কি খবর? আরিফুল ভাই এখন ট্রিটমেন্টের অবস্থায় আছে, ওরা উপার্জন করতে এই মুনতাসির, সালমান জোয়ারদার, আমি সবাই গিলা রাজিদা বলি আমরা তার ট্রিটমেন্ট। আমার অনেক আহত ভাই যারা এই পর্যন্ত এমআরআই হয় না, তাদের কয়জনের খোঁজ খবর? কার বাড়ির কি অবস্থা, কে কয়জন? এই সমস্ত বাসায় মধ্যে দিতে চাই ভাই, আপনি আমাদের সহযোগী না, আপনি আমাদের বাসে ছিলেন, বাস তোলা যেরকম আমরা সরাইছি ওরকম ভাবে আপনাদের বাসে যাই, কিন্তু কমিটি নিয়ে কিন্তু কোনো কথা বলতে পারেন।